শুক্রবার সমগ্র শিক্ষার জেলা প্রকল্প অফিসের উদ্যোগে উমাকান্ত একাডেমিতে দুদিন ব্যাপী জেলা স্তরের বারো বৈজ্ঞানিক প্রদর্শনী 2024-25 শুরু হয়। এই দিনের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, উমাকান্ত একাডেমির প্রধান শিক্ষক রাজেশ দেববর্মন সহ অন্যান্যরা। এই প্রদর্শনীতে মোট 38টি মডেল নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। দুদিন ব্যাপী এই প্রদর্শনী থেকে প্রথম 5টি মডেল রাজ্যভিত্তিক আসরে অংশগ্রহণ করবে। রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তীতে উত্তর পূর্বাঞ্চল তারপর জাতীয় স্তরে অংশগ্রহণ করবে। বিজ্ঞান নিয়ে ছাত্রছাত্রীদের কৌতূহলকে প্রস্ফুটিত করার লক্ষ্যেই সাস্টেইনেবল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেইনেবল ফিউচারে এই থিমের উপর আয়োজিত হচ্ছে এই দুদিন ব্যাপী প্রদর্শনী। তাছাড়া এই দুদিন ব্যাপী অনুষ্ঠিত হবে বিজ্ঞান বিষয়ক সেমিনার। সেখান থেকে একজনকে বাছাই করে রাজ্য স্তরে পাঠানো হবে। বিষয়ের উপর লক্ষ্য রেখে স্টুডেন্টরা যেভাবে তাদের চিন্তা ভাবনা প্রকাশ করছে তাদেরকে আরো বেশি করে যাতে মদত দেওয়া যায়, সমৃদ্ধ করা যায়, তাদের চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যায়, সেটা তৈরি কিন্তু আমাদের যারা দায়িত্বে আছেন তাদের সেই কাজটা আমাদের প্রথম উদ্দেশ্য একটাই হচ্ছে যে আমাদের ক্ষুদ্র বিজ্ঞানীদের চিন্তা ভাবনাকে সামনে নিয়ে তাদেরকে মানসিকভাবে এবং ব্যবহারিক জীবনে তাদেরকে সমৃদ্ধ করা, যাতে পরবর্তী সময় আমাদের সমস্ত অংশের মানুষের জন্য তাদের কাজে লাগে। তো আমি বলবো যে আজকে ক্ষুদ্র বিজ্ঞানীরা আমাদের রাজ্যে বা আমাদের যে জেলায় আছেন, আগামী দিন তারা স্টেট লেভেলে যারা কম্পিটিশনে যাবেন সেখানে যারা সিলেক্ট হবেন এবং যারা অংশগ্রহণ করছেন তাদের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিয়ে পরবর্তী সময় যারা গাইড করেন তাদেরকে আরো বেশি করে সমৃদ্ধ করা হবে, অন্তত বিজ্ঞান মানুষকে তৈরি করা। যত বেশি আমাদের এখানে বিজ্ঞান ছিল, একদিনে বিজ্ঞান সঙ্গে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত বিষয়ের উপর জোর দিয়ে কাজ করা। বিজ্ঞান এবং প্রযুক্তি যদি এক জায়গায় থাকে, এখন অনেকটাই আমরা দেশ বা পৃথিবী এগিয়ে গেছে। আগে যারা আমরা স্টুডেন্ট ছিলাম বা যারা টিচার ছিলেন বা যারা আজকে বিচারক ছিলেন, তাদের চিন্তা ভাবনা, তাদের পড়াশোনা বা পড়াশোনা পদ্ধতি বা স্টুডেন্টকে শিক্ষা দেওয়ার পদ্ধতি বা নিজের শিক্ষা গ্রহণ করার পদ্ধতি ছিল একরকম। আর এখন যারা স্টুডেন্ট আছে তারা আধুনিক ব্যবস্থাপনায় বড় বিজ্ঞান দ্বারা শিক্ষিত হচ্ছেন এবং সমস্ত শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো তারা ভারতবর্ষে নতুনভাবে তৈরি হয়ে গেছে। কাজে আগে যারা শিক্ষা গ্রহণ করতেন বা শিক্ষা দিতেন আর এখন যারা শিক্ষা গ্রহণ করেন বা শিক্ষা দেন তাদের মধ্যে পরিবর্তন হয়েছে। ব্যবহারিক ক্ষেত্রে অনেক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক উন্নত হয়েছে। পরিকাঠামো আমাদের আগে আমি বলবো আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আজকে যারা স্টুডেন্ট এখানে আছে, আগে আমরা যারা স্টুডেন্ট ছিলাম ইচ্ছে করলেও যাদের মেধা ছিল কিন্তু অর্থের অভাব ছিল বা সুযোগের অভাব ছিল, তারা কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছেন না। আমাদের রাজ্যের পরিবর্তন ছিল না, বাইরে যেত, যেটা অনেক স্টুডেন্টের পক্ষে বা অভিভাবক স্টুডেন্টকে নিয়ে পাঠানো সম্ভব হতো না। কিন্তু এখন আমাদের রাজ্যে কিন্তু স্টুডেন্টদের একটা সুযোগ এবং পরিবর্তন হয়েছে। এখানে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সায়েন্স সমস্ত কিছু, নার্সিং হোম সমস্ত ব্যবস্থাপনা তৈরি হয়েছে। এখন কিন্তু আমাদের স্টুডেন্টদের যারা এইখানে বিজ্ঞান মেলা অংশগ্রহণ করেছেন বা বিভিন্ন সরকারি স্টুডেন্ট কাছে থাকে, তাদের কিন্তু উচ্চশিক্ষা নেওয়ার জন্য এখন আর বাইরে যেতে হবে। সাধারণত এখানে ত্রিপুরাতেই শিক্ষা গ্রহণ করতে পারে, এটা একটা বিশাল সুযোগ। আমি বলবো যারা ক্ষুদ্র বিজ্ঞানীরা আজকে এই বিজ্ঞানী প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন বা পরবর্তী 26 জন সেমিনারে বক্তব্য রাখবেন বা বক্তব্য রাখার পর স্টুডেন্টরা যারা বাকিরা যারা এটা গ্রহণ করবেন বা শুনবেন তারা সম্মিলিত হবেন এবং সেমিনারে আলোচনার মধ্যে পরবর্তী সময় তাদেরকে আরো কিছুভাবে তৈরি করা।